বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জান্নাত রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে একটা শাকের রেসিপি করব, সেটা হচ্ছে সাজনা শাক। অনেক ভালো একটা শাক, মানে এটার গুণাগুণ আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, যাই হোক সেজন্য করবো না। এখন এখানে আমি পানি নিয়ে নিচ্ছি, একটা কড়াইতে 100 গ্রাম মতন পানি দিলাম। অনেকগুলো মরিচ, ঝালটা যে যেমন খাবেন অমন দিয়েন। এই যে দেশি রসুনগুলা, একটা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, আর এক চুটকি হলুদ দিতেছি, দেখেন 1 চিমটি। লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। শাকে লবণ ফার্স্ট একটু কম দিতে হয়, পরে দিতে হয় দেখে। অনেক শাক অনেক কমে যায় আর অনেক শাক কমে না, যাই হোক পানিটা বলক এসে পড়েছে। এখন দিয়ে দেবো শাকগুলো ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। পরিষ্কার বেছে তারপরে ধুয়ে নিয়েছি। এটা আমি প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে সিদ্ধ হয়। আঁচটা এই মুহূর্তে কমিয়ে দিব। 10 মিনিট সিদ্ধ করে নিলাম। এই 10 মিনিটে আমি অনেক কয়েকবার নেড়ে দিয়েছি। আর একটু ভিজা ভিজা আছে, এই ভিজা ভিজা থাকতেই আমাদের ঠান্ডা করে বেটে নিতে হবে কিংবা ব্লেন্ড করে নিতে হবে। আমি অবশ্যই ব্লেন্ড করে নিব। যাই হোক, এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। এই যেটা এইভাবে করে ব্লেন্ড করে নিয়েছি, এরকম হবে। এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটা ডিম দিলাম, ছোট্ট একটা কাঁচামরিচ দিলাম। এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা ভেজে নিয়েছি, গুঁড়া গুঁড়া করে ভেজেছি, দেখেছেন। এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম, মরিচটা ধুয়ে অবশ্যই নেবেন। এখানে রসুন দিয়ে দিলাম একটা, রসুনটা একটু বেশি দিয়েন, রসুনের মধ্যেও খাওয়া ভালো। আর এখানে পেঁয়াজ, এখানে মাছের লেজ বা একটু মাছ থাকলেও সেটা একটু ভেজে একটু বেছে টেছে দিতে পারেন। এবার শাক দিয়ে দিচ্ছি। অনেকেই আমরা এই শাকটা খেতে চাই না, আমি তো খাই অবশ্যই, আমার কাছে ভালোই লাগে। কিন্তু এইটার যে গুণগত মান, এটা যে একটা মহা ওষুধ, সেটা আমরা জানি অনেকে, তারপরে খেতে চাই না। যাই হোক, এভাবে একটু যদি ভাজি করে খান, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আস্তে আস্তে একটু তেলের মধ্যে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে শাকটা। আর এখন আমি ডিমটা দিয়ে দিব। এই ডিমটা দিলাম, এই ডিমটা দেখে বাচ্চারা তো অবশ্যই খাবে। আমার ছেলেরা খাইতে চায় না, যাই হোক ওরাও মানে অল্প হলেও নিয়ে খাবে। আর ডিমের যে একটা মানে স্বাদ, সেটা এই শাকের মধ্যে এসে পড়লো। যাই হোক, আপনারা এইভাবে ভাজি করে দেখবেন যে কতটা ভালো লাগে। আর যদি ভালোই লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।